বনের বাঘ বনেই সুন্দর আর বিজয় সুন্দর ঘরোয়া লিগে। যে ক্রিকেটার দেশের ঘরোয়া লিগে ৫১টা সেঞ্চুরি করেছে সে কেন জাতীয় দলে সুযোগ পায় না? এ নিয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনা এবং কি বক্তারা গলা ফাটিয়ে প্রতিবাদ করেছে। অতএব শেষ পর্যন্ত এনামুল হক বিজয় জাতীয় দলের সুযোগ পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াডে। কিন্তু সেটার প্রতিদান কি এনামুল হক বিজয় ঠিকঠাক দিতে পেরেছেন? আসলে আমি কি বলবো এনামুল হক বিজয়কে? তার সময় খারাপ, তার কপাল খারাপ, নাকি সে একজন হতবাগা ক্রিকেটার? কেননা এই এনামুল হক বিজয় ২০১৪ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিল, যেখানে বাজে পারফরমেন্স কারণে তাকে প্রায় ৮ বছর অপেক্ষা করতে হয়েছিল। ২০১৪ সাল থেকে প্রায় ২০২২ সালে গিয়ে আবারও সে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছিল টেস্টে। সেখানে সে আবারও একটা ম্যাচেই ব্যর্থ হয়েছে। সেখান থেকে সে ৮ বছর কাটিয়ে আবারও ৩ বছর অপেক্ষা করেছে, আর ৩ বছর পর আবারও সে জাতীয় দলে পা রেখেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ডাক পেয়েছিল, কিন্তু সেখানে সে শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্টে ২ ইনিংসে গোল্ডেন ডাক মেরেছে, অর্থাৎ ১৬ রানে আউট হয়েছে। এই এনামুল হক বিজয় যে কিনা ঘরোয়া লিগে একদম সবার শীর্ষে ৫১টা সেঞ্চুরি করেছে এবং কি দুর্দান্ত পারফরমেন্স। এই তো গত আসরে ২০২৫ বিপিএল এ বর্তমান চলাকালীনেই যে সে দুর্দান্ত রাজশাহীর হয়ে পারফরমেন্স করেছে এবং কি সে বিপিএল সবসময় মাথায় এবং তার ক্যাপ্টেন্সি দুর্দান্ত, তার দায়িত্বশীল ব্যাটিং। কিন্তু এই ক্রিকেটারটা জাতীয় দলে আসলে কেন বারবার ব্যর্থ হয়ে যায়? শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১০ বলে ১৬ রানে আউট হয়েছে প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে সে ঘুরে দাঁড়াবে তো দূরের কথা, সেখানে সে ২০ বলে ৪ রান করেছে এবং আবারও সবকিছু ছাপিয়ে দিয়ে, সবকিছু বাদ দিয়ে তাকে দ্বিতীয় টেস্টের জন্য সুযোগ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় টেস্টে এসে সে প্রথম ইনিংসে আবারও ১০ বলে গোল্ডেন ডাক মেরেছে। এনামুল হক বিজয় একের পর এক খারাপ পারফরমেন্স করেই যাচ্ছে। তবে এনামুল হক বিজয়ের কাছে আরও একটা ইনিংস রয়েছে। সেই ইনিংসটা অর্থাৎ দ্বিতীয় ইনিংস বাংলাদেশের, সেই দ্বিতীয় ইনিংসে যে সে একটা ভালো কিছু করতে পারে। এই যে ৩টা ইনিংস গেল, ৪ রান আর ২টা গোল্ডেন, সেই ৩টা ইনিংসের মধ্যে যদি একটা 50 করতো, ৭০ রান করতে পারতো, ৬০ রান করতে পারতো, ৬৫ রান করতে পারতো, তাহলে কিন্তু তার পারফরমেন্সটা জাতীয় দল এবং কি সকলেই লক্ষ্য করতে পারতো। কিন্তু সে একদম ব্যতিক্রম। সে জাতীয় দলে যখনই আসে পারফরমেন্স করতে পারে না, অথচ সে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করতেই পারে। এনামুল হক বিজয় কেন পারফরমেন্স করতে পারছে না? তার সময় খারাপ, নাকি তার কপালই খারাপ, নাকি সে একজন অবাগা ক্রিকেটার? আমি আবার এটা বলছি কেন, তার বর্তমান সময়টাই চলে যাচ্ছে এরকম। এইবার যদি সে দ্বিতীয় ইনিংসে একটা সেঞ্চুরি করতে পারে কিংবা একটা ভালো ইনিংস খেলতে পারে দলের জন্য, যেটা দলের জয়ের অবদান রাখবে, তাহলে কিন্তু এনামুল হক বিজয় আগামীতে আবার সুযোগ পাবে। আর যদি সে দ্বিতীয় ইনিংসও ব্যর্থ হয়, তাহলে তাকে প্রথম অপেক্ষা করা হয়েছে ৮ বছর এবং এরপরে করা হয়েছে ৩ বছর। এবার আর কত বছর পরে তাকে আবার জাতীয় দলে দেখা যাবে সেটা কিন্তু বিসিবি জানাতে পারবে না, কেননা আমরা যতই চিল্লাচিল্লি করি সে কিন্তু বারবার ব্যর্থই হচ্ছে। আর দর্শক, এনামুল হক বিজয়কে নিয়ে আপনার কি মতামত? সে কি আবারও সুযোগ পাওয়ার যোগ্য প্লেয়ার, নাকি তাকে জাতীয় দল থেকে আবারও কিছুদিনের বিশ্রাম দেওয়ার প্রয়োজন? অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।